আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দুর্যোগ নিয়ে আলোচনা করব। দুর্যোগ নামটা কি ভয়ঙ্কর, দুর্যোগ মানে কি ক্ষতি করে। এখন সাধারণত দুর্যোগ দুই প্রকার, একটা হলো কি মানবসৃষ্ট দুর্যোগ আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হলো যেটা প্রকৃতি থেকে হয়, যেটা মানুষের মধ্যে কোনো হাত নাই, এটাকে আল্লাহ তরফ থেকে সৃষ্টি। আর মানব সৃষ্টি হচ্ছে মানুষ করে, যেমন যুদ্ধ বিদ্রোহ, অগ্নিকাণ্ড ইত্যাদি। তারপরে দেন প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, সেগুলো যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলা কি প্রাকৃতিক দুর্যোগ। এখন এই প্রাকৃতিক দুর্যোগের পাশেও মানুষের হাত আছে। যেমন মানুষ তার চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে বা এই উদ্ভিদ কেটে ফেলে বিভিন্ন জিনিস তৈরি করছে। তখন মানুষের চাহিদা পূরণের জন্য দেশে কিন্তু যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে কি বৃষ্টি হচ্ছে না এবং খরা হচ্ছে, উদ্ভিদ না থাকায় বৃষ্টি হচ্ছে না। এই সুতরাং বলা যেতে পারে যে প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষের কি হাত আছে। এখন এই দুর্যোগটা আবহাওয়া এবং কি জলবায়ুর উপর নির্ভর করে। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের সর্বসময়ে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি আবহাওয়া বলে। এক সময় আবহাওয়া খারাপ থাকে, এক সময় আবহাওয়া ভালো থাকে। গাইজ দেখেন, একটু আগে কিন্তু রৌদ্র ছিল, কিন্তু এখন দিন খারাপ হয়ে গেছে। কিন্তু আবহাওয়া পরিবর্তন, আবহাওয়া কি খুব স্বল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়। আর জলবায়ু হলো 30 থেকে 40 বছরে বা কোনো নির্দিষ্ট স্থানে 30 থেকে 40 বছরে গড় আবহাওয়াকে জলবায়ু বলে। জলবায়ু কিন্তু এমনি এমনি শেষ হয়ে যায় না, অনেক সময় লাগে, 30 থেকে 40 বছর বা 20 থেকে 30 বছর। এটা বিভিন্নভাবে কি উল্লেখ আছে। যেমন এই দুর্যোগের জন্য কি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা অতি তাপমাত্রার জন্য জঙ্গল বা বনে আগুন লেগে যায়, কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ হলেও অতিরিক্ত তাপমাত্রার জন্য দায়ী কিন্তু মানুষ। এখন আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য জনসচেতনতাকে বৃদ্ধি করতে হবে এবং বড় বড় দালান কোঠা না তৈরি করে কম তৈরি করতে হবে। কলকারখানার পরিমাণ কমিয়ে আনতে হবে এবং কি বৃক্ষরোপণ করতে হবে। কারণ উদ্ভিদের সকল কিছুর মূল। আমরা অক্সিজেনের জন্য কি আমরা গ্রহণের শ্বাস নেওয়ার সময় অক্সিজেন ব্যবহার করি। অক্সিজেন কে দেয়? উদ্ভিদ দেয়। আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশের জন্য দরকার নাই। কার্বন ডাইঅক্সাইড কি তাপমাত্রা বৃদ্ধি করে, আর অক্সিজেন কি ঠান্ডা, অক্সিজেন ঠান্ডা। এই জন্যই আমাদের দেশে তাপমাত্রা বা বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা যাচ্ছে, ফলে আমাদের দেশে বিভিন্ন ধরনের কি ক্ষতি হচ্ছে। আমাদের হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করে দেশকে সুন্দরভাবে গড়ে ওঠা। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। ধন্যবাদ।